হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে সানডে, বাজারে কি কি সবাই করছো অবশ্যই কমেন্ট করো। তা আমি আজকে সানডেতে আমাদের ঘরে কি এসছে, কি খাওয়া দাওয়া হবে সেটাই শেয়ার করি, চলো তোমাদের সাথে। আর তো বন্ধুরা, আজকে সানডেতে আমাদের মাটন এসছে, মাটন করবো, ভাত বসেছে ওখানে। আর এই যে পেঁয়াজটা দিয়ে তোমাদের দেখাই। দেখাই যে কি মানে করতে চলেছি। তো বন্ধুরা খেতে এসেছে কি আসলে তো বন্ধুরা দেখো, এই যে দেখো আমাদের মটন এসছে কিভাবে, বের করে দেখাই নিলে বুঝবে কেমন করে। তো বন্ধুরা, মটনের পিসগুলো বেশ সুন্দর হয়েছে, খালি চর্বিগুলো একটু বেশি লাগছে। এই যে মটন পিস, চর্বিগুলো এই এক গাদা চর্বি, এগুলো কালো 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 কালো। এগুলো কি মেটে? বন্ধুরা এগুলো কি বলবো আমাকে অবশ্যই, এটা মেটে আমি জানি। আর এই হচ্ছে আমাদের মটন, এটাকে এখন প্রস্তুত করব আমি রান্না করে। তো মটনটাকে যাচ্ছি একটু ধুয়ে নেবো। ততক্ষণ এই যে পেঁয়াজটা হয়ে গেলে, একটু লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে মশলা দিয়ে দেবো। তারপরে দেখাচ্ছি, কন্টিনিউ থাকো ভিডিওতে সব। তো বন্ধুরা, মাংসটা ভালো মতো মটনটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন এর মধ্যে মানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য। এই আগে হলুদটা দিয়ে দিচ্ছি, আগে হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু সর্ষের তেল দেবো। যদিও মশলার মধ্যে সর্ষের তেল দিয়ে মশলা দিয়ে যে আমি কষছি, ওখানে অনেকটাই সর্ষের তেল দিয়েছি। আর এখানে যার জন্য একটু কম দেবো, কম দিলাম। এদিকে দেখো যে এখানে মশলাটা কষছি। এই মশলাটা কষা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মটনটা তো গায়ে এই যে মটনটাকে আমি ম্যারিনেট করে দিলাম, কিছুক্ষণ রেখে দেবো। দেখি এটা দেখি সব। তো এই যে ঢেকে রেখে দিলাম মটনটাকে। তো বন্ধুরা, মশলাটা কষছি, একদম কষা হয়ে গেলে ভালো মতো। তারপরে তো গায়ে এই যে মটন কষছি। তো তোমাদের আজকে সানডেতে কি কি মেনু অবশ্যই সেটা কমেন্ট করে দিও। আমিও দেখি আমার বন্ধুদের আজ বাড়িতে কি কি সব রান্না করছে। তো বন্ধুরা, আমি তো এই মটন কষছি, এই যে দেখো মটন কষার কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই একটু বলে দিও। এখনো সব কষছি বন্ধুরা, রান্নাটা তো শেষ হবে কখন। কষে প্রেসারে দিয়ে দেবো। একটা দুটো তিনটে সিটি মারলেই হয়ে গেল রান্না আমার। আর এই তরকারির সাথে থাকবে স্যালাড, আর কিছু না, মানে এরকমই সিম্পল, আর কিছু বেশি কিছু রান্না করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। তা ভালো লাগলে আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দিও। বাই সবাইকে।